ও মুসলমান, কাফেরদের মধ্যে অন্যতম কট্টরপন্থী কাফের ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের সওয়াব পাওয়ার কারণে দুনিয়ায় স্বর্ণের মানুষ আল্লাহ তাকে বানায় দিলেন, আখিরাতের ময়দানে আল্লাহ তাকে স্বর্ণের মানুষ বানায় দিলেন, ঠিক কিনা? এ মুসলমান, দুনিয়ায় ছিলেন টপ লিডার মস্তান ছিলেন, কাফেরদের টপ লিডার মস্তান ছিলেন। এ মুসলমান, ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমরকে আল্লাহ টপ লিডার কি বানাই দিয়েছেন? মুসলমানদের লিডার বানাই দিয়েছেন। ইমানের সোয়া লাগার কারণে এই ওমরকে আল্লাহ স্বর্ণের মানুষ দুনিয়ায় বানাই দিয়েছেন, আখিরাতের ময়দানে ওমরকে আল্লাহ স্বর্ণের বানাই দিয়েছেন। কোন ওমর? যেই ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই ওমরের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের একটা ব্যাখ্যা দেন। রাআইতু কাসরান বিল জান্নাতি লাবিনাতুহা, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে আমি বিশাল একটা অট্টালিকা দেখলাম, যেই বিল্ডিং এর একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট ইয়াকুত পাথরের, যার গাঁথনিগুলো হবে মিশক আম্বারের। আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে আমি বিশাল একটা অট্টালিকা দেখলাম, সুন্দর একটা এই বিল্ডিংটা দেখলাম। এই স্বপ্নের ব্যাখ্যা দিতে স্বপ্নে দেখতেছেন। এবার সাহাবায়ে কেরাম এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ নবী কয়, ও ফেরেশতারা, এই সুন্দর ঘরটা কার? এবার সাহাবায়ে কেরাম, এবার ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ফাতাং মিন কুরাইশিন, এই ঘরটা তো কুরাইশ বংশের একজন যুবকের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ জানাংতুলি ওয়া ইন্না কদ জানাংতু ওয়া ইন্নাহু লি, আমি চিন্তা ভাবনা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, এই ঘরটা বুঝি আমার। কদ হাবাতুল ইয়াদখুলাহু, আল্লাহ নবী চিন্তা ভাবনা করলেন এই ঘরটা যেহেতু কুরাইশ বংশের একজন যুবকের, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, এই ঘরটা বুঝি আমার। কদ হাবাতুল ইয়াদখুলাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে প্রবেশ করতে ইচ্ছা করলেন। মুসলমান, ওই ঘরে প্রবেশ করতে ইচ্ছা করলেন, দরজায় পাটাও দিলেন, ঢুকবে বাপ, এমন সময় পিছন থেকে ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার ওই ঘরে প্রবেশ করিয়েন না, ওই ঘরটা আপনার না, ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, ওই ঘরটা আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের। এই মুসলমান, কোন ওমরের জন্য এই ঘর? কোন ওমরের? যারা বলেন কোন ওমরের? মুসলমান, যে ওমর মক্কার কাফেররা উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা পরামর্শ করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কেটে আনতে পারবে, তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। যারা বলেন নাউযুবিল্লাহ। মক্কার সমস্ত যুবকরা স্তব্ধ হয়ে গেছে, মুখে কোনো সাড়া নাই, কোনো কথা নাই, কেউ সাহস পাইতেছিল না। ওমর দাঁড়ায় গেছে, কয় আমি পারবো এই মহৎ কাজটা সমাধান করতে। আবু জেহেল কয়, আমিও তো চিন্তা ভাবনা করেছি ওমর, এই মহৎ কাজটা তোর দ্বারা সম্ভব। আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দেখায়, আবু জেহেলা, কাজ হবে না, তোর মিশন আমি আল্লাহ দুনিয়ায় সফল হতে দিব না। ষড়যন্ত্র করবি, উত্তম ষড়যন্ত্রের মালিককে। জোরা বলেন কে? আর একটু জোরা বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় ষড়যন্ত্র করবি আবু জেহেল, উত্তম ষড়যন্ত্রের মালিককে। যারা বলেন কে? আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয়, আবু জেহেল, কাজ হবে না। ওরে ওমর, আমার বন্ধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটতে যাবে, আমি আর শাদিমের মালিক আমার বন্ধুর কাল্লার পরিবর্তে কালেমার মালা গলায় ঝুলাই দিয়া, হিদায়াতের মালা গলায় ঝুলাই দিয়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে ইসলামের বিজয় দান করব। হযরত ওমর খোলা তরবারি হাতে রওনা দিছেন। হযরত ওমর খোলা তরবারি হাতে রওনা দিছে। এ মুসলমান, হযরত ওমর খোলা তরবারি হাতে রওনা দিছে। পথিমধ্যে সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। মুসরাবাদ পার করে সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ গোপনে ইসলাম গ্রহণ করেছেন। এই সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ গোপনে ইসলাম গ্রহণ করেছেন, এখনো কি করেন নাই, কারো কাছে প্রকাশ করেন নাই। এই সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ ওমরে ডাকতে কয়, ভাই ওমর কোথায় যাও? খোলা তরবারি হাতে। কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটার জন্য যাই।
নবী আমার সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ভাই ওমর, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কাল্লা কাটা লাগবে না ভাই। কয় ভাই কারণ কি? কয় আগে তোমার বাড়ির খবর নাও। কয় ঘটনা কি? কয় ভাই ওমর, তুমি কি জানো না গতকালকে তোমার বোনার ভগ্নিপতি মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় তাই নাকি? কয় নিজের দ্বারা আগে শায়েস্তা করে আসি। দেখেন না আমাকে এলাকায় তো মার্কেট সালতানগর কান্দা আমরা কাইজি করা লোক, দেখেন না সিস্টেম আছে। যদি কাইজে যদি লাগে দেয় আর ভাই যদি ভাইয়ের বিপক্ষে থাকে, পরের ডারে দেখবানি পরে আগে নিজের ডাকে আগে শায়েস্তা করে আসি। খোলা তরবারি হাতে হযরত মনোয়ান আছে, কয় নিজের ডাকে আগে সোজা করে আসি। আর শাদিবের মালিক আল্লাহ ডাক দেখে, আমার নিজেরটাকে সোজা করতে যাবি, তুই নিজেই শায়েস্তা হয়ে বাড়ি চলে যাবি। কয় নিজের দ্বারা বোনার ভগ্নিপতি রে সোজা করতে যাবি রে ওমর, তুই নিজেই মুসলমান হয়ে বাড়ি চলে যাবি। খোলা তরবারি হাতে হযরত ওমর রওনা দিয়েছে বোনার ভগ্নিপতির বাড়িতে। ওই সময় সূরা তাহা অবতীর্ণ হয়েছে। আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা তাহা ওনার বোনার ভগ্নিপতিকে শিক্ষা দিতেছিলেন। এমন সময় হযরত ওমর উপস্থিত, দরজায় গিয়ে নক করছে, দরজাটা খুলে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাল্লায় গোপন হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকেই বলতেছেন, তোমরা কি পড়তেছিলা? বোনার ভগ্নিপতি বলতেছেন, ভাই দুনিয়ার কোন বেঈমান কাফের মুশরিকের হাতে, অপবিত্র হাতে আল্লাহর কোরআন সফরদ করা যাবে না। হযরত ওমর তো কঠোর মেজাজি, হযরত ওমর তো রাগী সাহাবী। কেমন রাগীর রাগী, যে ওমর সম্পর্কে নবী আমার বলে ইসলাম গ্রহণ করার পরে যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেন, আমার ওমর এমন রাগী সাহাবী, আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত বয়স হয় তার ওই রাস্তা দিয়ে চলে না। ওই ওমরের সামনে দাঁড়ায় কয়, ভাই যান, দুনিয়ার কোনো কাফের বেঈমান মুশরিকের হাতে আল্লাহর কোরআন সফরদ করা যাবে না। এবার হযরত ওমর প্রহার করা শুরু করছি। মারতে মারতে এক পর্যায়ে ওনার ভগ্নিপতি মাথার থেকে রক্ত ওনার গায়ে তীরের মতো গিয়ে লাগছি। সম্পর্কে তো ওনার ভগ্নিপতি মায়াটা লাগাই স্বাভাবিক। এবার হযরত ওমর বসে পড়ছি। কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। কেন নম্রতা ভাব? সকালবেলা ফজরের নামাজের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবুল হেকাম অর্থাৎ আবু জেহেল দুইজনের যে কোনো একজন মুসলমান বানা ইসলামের বিজয় করো। এই দোয়াটা হযরত ওমরের শানে কবুল হয়ে গেছে। এবার হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। কয় বোনার ভগ্নিপতি কি পড়তেছিল দাও। কয় ভাইজান ওযু করে আসেন, গোসল করে আসেন, পবিত্রতা অর্জন করে আসলেন। আল্লাহর কোরআন সূরা তাহা যখন তুলে দেওয়া হলো, হযরত ওমর আরবের মানুষ, আরবের শিক্ষিত মানুষ ছিল, আরবের ভাষা যা তার সম্পর্কে জানা ছিল। এবার তেলাওয়াত করা শুরু করলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করেন, ইতিহাস সাক্ষ্য দেয় ওমরের চক্ষু দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। কয় বোনার ভগ্নিপতি রে, এইটা দুনিয়ার কোনো কালাম না, এইটা দুনিয়ার কোনো কথা না। আর দেরি করিও না, আমার বিশ্ব নবীর দরবার নিয়ে চলো। আল্লাহ নবীর দরবার নিয়ে গেলেন। এবার আল্লাহ নবীর দরবার গিয়ে ওমর স্বীকারোক্তি দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি। এই মুহূর্তে আমি আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, হযরত ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমরের আগ পর্যন্ত মুসলমানদের সংখ্যা 39, হযরত ওমরের দ্বারা আল্লাহ পূর্ণ করলেন 40। খোলা তরবারি হাতে, যে এই তরবারি আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছেন, ওই তরবারিটা এখনো চেঞ্জ করেন নাই। ওই তরবারিটা হযরত ওমরের হাতে, খোলা তরবারি হাতে উঁচু করে এবার জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি আল্লাহর সত্য নবী? আল্লাহ নবী বলেন, ওমর আমি তো আল্লাহর সত্য নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় প্রশ্ন করে, হুজুর আপনার উপরে এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনটা কি সত্য? আল্লাহ নবী বলেন, ওমর কোরআন তো সত্য।
এবার হযরত ওমর বলেন, খোলা তরবারি হাতে উঁচু করে ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সত্য পয়গম্বর, আপনার উপর যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমি ওমর ইসলামের 40তম মুসলমান ঘোষণা করে দিলাম, আজকে থেকে, এই মুহূর্তে থেকে ইসলামের প্রত্যেকটা বিধান প্রকাশ্যভাবে আদায় করা হবে। ও মক্কার লেরেরা, উতবা সাইবা, আবু জেহেল, ওদির ইবনে মুগিরা, যদি কেউ সন্তানকে পিতৃহারা করতে চাও, সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি। কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাও, সে আমি ওমরের খোলা তরবারির সামনে আসি। এ মুসলমান, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 1 থেকে 2 ঘন্টার ব্যবধানে যেই তরবারিটি ইসলামের বিপক্ষে ছিল, ওমরের মতো একজন কট্টরপন্থী কাফেরকে ইসলাম গ্রহণ করা মুসলমান বানায়া এ মুসলমান তামাম বিশ্বের মধ্যে ইসলামকে বিদায় দান করলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যদি ইচ্ছা করেন, এ মুসলমান ওই ইসরায়েলের লাল কুত্তার বাচ্চাদেরকে এ মুসলমান বালিশ ছাড়া দাফন করে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বিজয় ঘোষণা করতে পারে কি পারে না? জোরা বলেন, পারে কি পারে না? আর একটু জোরা বলেন, পারে কি পারে না? এ মুসলমান ইতিহাস থেকে শিক্ষা নেন। এ মুসলমান স্বৈর শাসক, বিশ্বের মধ্যে যেই স্বৈর শাসক যত জুলুমবাজি করেছে, তার পতন তত তাড়াতাড়ি ঘটেছে। ও মুসলমান, কারণ চলে গেছে, হামান চলে গেছে, উবাই ইবনে খালফ চলে গেছে, আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, ওর মুসলমান ফিরাউন চলে গেছে। মুসলমান ফিরাউন শুধুমাত্র বাচ্চা না, ওকে আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় খোদা, আমি সব চাইতে বড় খোদা। আর শাদিমের মালিক আল্লাহ কয়, ওই বড় খোদারে আমি আল্লাহ নীলনদের মধ্যে ইঁদুরের মধ্যে সুবাই সুবাই মারছি। মারছে কি মারে নাই? যারা বলেন মারছে কি মারে নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তাড়া করে ধা দিয়ে নিয়ে গেছে নীলনদের পাড়ে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহকে ডাক দেখা, আল্লাহ, ফিরাউন হয়তো আমাদের উপর আক্রমণ করবে। আর সে আদিমের মালিক আল্লাহ কয়, ও আমার বন্ধু মুসা, টেনশন করিও না, টেনশন করিও না, তোমার হাতে থাকা লাঠি দ্বারা পানির উপর আঘাত করবা তুমি, রাস্তা বানাবো আমি। হাতে থাকা লাঠি দিয়া আঘাত একটা করেছে, আল্লাহ পানির মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে 12টা রাস্তা করে দিছি। ফিরাউন কয়, দেখছো নাকি আমি কত বড় খোদা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছি। আর ওয়াইশা কি দেখাইতেছে? বড়াই দেখাইতে, আমি কত বড় খোদা। আল্লাহ কয়, আমিও তো চাইতেছি বড় খোদা, তাড়াতাড়ি ঢোক। সব পার হয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী সব পার হয়ে চলে গেছে। আর ফিরাউনের লেকলাস্কার ওই নদীর মধ্যে যখন ঢুকে গেছে, ওপার একজন ওঠে নাই, এপারও একজন বাকি নাই। আর সে আদিমের মালিক আল্লাহ পানিরে নির্দেশ দিয়েছে, কয় তাড়াতাড়ি ওই বড় খোদারে ইঁদুরের মতো সুবাই সুবাই মার। ওই আল্লাহ এখনো আছে কি নাই? জোরা বলেন, আছে কি নাই? আর একটু জোরা বলেন, আছে কি নাই? মুসলমান, ক্ষমতার দাপট বান্দার চিরস্থায়ী না। দুইটা জিনিস বান্দার চিরস্থায়ী না। ক্ষমতার দাপট বান্দার চিরস্থায়ী থাকে না, টাকা পয়সার দাপট বান্দার চিরস্থায়ী থাকে না। ও মুসলমান, চিন্তা ভাবনা করে দেখেন, বিশ্বাস যদি না হয়, এই সুতারকান্দা এলাকায় এমন দাপটালা সন্তান জন্মগ্রহণ করেছিল, একসময় যার চেহারার দিকে তাকায় মানুষ কথা বলতে সাহস পাইত না, যার হুঙ্কার এলাকা থরথর করে কাঁপত। কিছুদিনের ব্যবধানে কোথায় গেল ক্ষমতার দাপট? কোথায় গেল ক্ষমতার দাপট? এই দাপটালা লোকটা যদি এখন এই সুতারকান্দা থেকে নকরকান্দা অথবা পোড়াইতে বাজার হয়, পা হেঁটে রওনা দেয়, রাস্তা দিয়ে হাঁটা দেয়, একদিক পা সরে যায় আর এক দিক। জোরা বলেন ঠিক কিনা? আর একটু জোরা বলেন ঠিক কিনা? মুসলমান, ক্ষমতার দাপট বান্দার চিরস্থায়ী থাকে না। আর শাদিমের মালিক আল্লাহ কয়, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আমার যেই আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইতে পারে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে এই ইজ্জতের চেয়ার থেকে আবার জুতার মালা দিয়ে আল্লাহ বেইজ্জতি করে নামাইতে পারে। পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? মুসলমান তাকায় দেখেন, তাকায় দেখেন, আজ থেকে মাত্র 3 মাস অথবা 3.5 মাস, সর্বোচ্চ 4 মাস আগের কথা অনেক মানুষের মুখেই শোনা যাইতো, এই দাপটালা প্রেসিডেন্ট আর কত কি হবে না, পতন ঘটবে না। কেউ বলে 40, কেউ কয় 42, কেউ কয় 52, কেউ বলেছে যতদিন হায়াত আছে অতদিন প্রেসিডেন্ট থাকবে। আর স্বাধীনের মালিক চাবি আল্লাহ ঘুরাই দিছে, কয় 40-এর দরকার নাই, 52-এর দরকার নাই, মাত্র 45 মিনিট সময় দিয়া আর স্বাধীনের মালিক জুলুমবাজ সরকারকে টিকিট দিয়া বাংলার জমিন থেকে ট্রান্সফার করে দিছে। ও মুসলমান কোথায় গেল? এ মুসলমান কোথায় গেল ক্ষমতার দাপট? কোথায় গেল হ্যান্ডকাপ? কোথায় গেল সেই রশি? হ্যান্ডকাপ হ্যান্ডকাপ ঠিকই আছে, রশিও ঠিকই আছে, শুধুমাত্র হাতগুলো চেঞ্জ হয়ে গেছে। ও মুসলমান কি করেছিল ওলামায়ে কিরাম? এ মুসলমান আপনারা দেখেছেন সালতা তারা তাণ্ডবের মামলা, আমি ওর নাম দিছি গজবের মামলা।